হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরচাটা এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ অলরেডি দুবাই শুটিং করছে। এটা একটা দারুণ বিষয়। বরবাদ টিম অলরেডি দুবাই শুটিং করছে এখন, এবং এটা হয়তো একদিনের নয়, 2-3 দিনের প্যাচও হতে পারে। এবং অমিত আম্বাকর তিনি কিন্তু অলরেডি কালকে একটা পোস্ট করেন এবং স্টোরি পোস্ট করেন আর কি, সেখান থেকেই আপডেটগুলো উঠে এসছে। এবং অবভিয়াসলি ক্রেডিট যাচ্ছে পৌশালী দিকে, কিন্তু সে আগে অনেক আগে ভিডিও বানিয়েছে। কালকে আমি খাঁকি নিয়ে ব্যস্ত ছিলাম, খাঁকি দেখেছি কালকে সারা দিন ধরে, ওইটাই দেখতে কেটে গিয়েছে একদম বলা যেতে পারে। বিরাট বড় একটা সিরিজ। কিন্তু এখন তো অবভিয়াসলি এই খবরটা তো একটা বিরাট বড় খবর। দেখো, এখানে কিন্তু কোনো প্রফেশনালিজমের কোনো অভাব বলে আমি মনে করি না। মেগাস্টার শাকিব খান একজন সিঙ্গারের গান চেয়েছিলেন, যে সিনেমার ভিতরে থাকুক, ওনার নামটা মানে আপাতত মনে পড়ছে না। তো সেই সিঙ্গারের গান রাখার জন্যই হয়তো এই পার্টিকুলার গানটা শ্যুট করতে বরবাদ টিম হয়তো দুবাই গিয়েছে। যদি সিনেমা শুটিংও বাকি থেকে থাকে, তাহলে কিন্তু আমি এখানে একটা বড় বক্তব্য রাখতে চাই। পুষ্পা 2 এর দুদিন আগেও, মানে রিলিজের দুদিন আগেও শুটিং হয়েছে, তাতে কী যায় এসছে। পুষ্পা 2 ছবিটা 1800 কোটি টাকার বোধহয় ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে টোটাল, আমি যদি খুব ভুল না করে থাকি। প্রায় 2000 কোটি টাকারও বেশি হয়েছে। আর 1800 কোটি টাকা তো মানে কমিয়ে বলা হয়েছিল, 2200 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে বোধহয়। এরকম একটা ব্যাপার স্যাপার করেছিল। তো একটা বিভৎস কালেকশন করেছে, এটা তোমরা সবাই জানো। তো সেই ছবিটাও তো দুদিন আগে, মানে রিলিজের দুদিন আগে অব্দিও শ্যুট হয়েছে। তো কি এতে কোনো সমস্যা নেই? কিন্তু আমার মনে হয় না এতে কোনো আলাদা করে সমস্যা আছে। হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না যে রিলিজের দুদিন আগেও শ্যুট হবে। এটা খুব আহামরি। এবং দেখো, এখানে কিন্তু গানটার ভিতরেও প্রস্থেটিকের একটা বড় কাজ থাকবে, কারণ অমিত আম্বারকর তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি যখন পোস্ট করছেন, তার মানে গানের ভিতরেও যে শাকিব খানের লুকটা নিয়ে বেশ একটা এক্সপেরিমেন্ট ইত্যাদি করার ব্যাপার রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কোথাও গিয়ে। তা নাহলে কিন্তু মানে হয় না। এবং শাকিব খানের এখন কিন্তু লুকটা বদলে গেছে, মানে বরবাদের লুক কিন্তু আর নেই। তাই এই গানটা হয়তো অন্যরকমভাবে আসবে। এই গানটা হয়তো সিনেমার শেষ ভাগে আসতে পারে, বা এই গানটা হয়তো সিনেমাতে থাকবে না, শেষের দিকে এলো, এরকম অনেক কিছু হতে পারে। তবে যে জিনিসটা পোস্ট করা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু ছবিটা দেখিয়ে দিই। এই ছবিটা কিন্তু অমিত আম্বারকর দিয়ে লিখেছে দুবাই বরবাদ, হ্যাশট্যাগ বরবাদ দেওয়া হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুবাইয়ের মতন এত উন্নত মানের সিটি একটা, দুবাই খুব ভালো লাগে, মানে দেখতে খুব সুন্দর একটা সিটি। সেই দুবাইয়ের মতন সিটিতে বরবাদের শুটিং হচ্ছে। দেখা যাক সেখানে এখন আর কি কি বাকি আছে, মানে কি গানের বাকি আছে। এবং প্রডিউসার, যিনি বরবাদ ছবির প্রডিউসার, তিনি কিন্তু অলরেডি বলেই দিয়েছিলেন যে বরবাদের কোনো গান কিন্তু দেশে শ্যুট হয়নি, মানে বাংলাদেশে শ্যুট হয়নি। তাই এইটুকু বোঝাই যাচ্ছে যে বিদেশে সব গানই শ্যুট হয়েছে। তাহলে আর এইটাই বা বাদ যায় কেন? ইন্ডিয়াতেও শ্যুট হয়েছে আর কি, আমি শর। তো মানে দ্বিধা গানটা তো ইন্ডিয়াতেই শ্যুট হয়েছে, তো বোঝাই যাচ্ছে দেখে। তো যাই হোক, এটা আমার খুব ভালো লাগছে যে ইন্ডিয়াও রয়েছে তার ভিতরে, এবং শাকিব খানের মেজরিটি ফিল্মস ইন্ডিয়াতেই এসে শ্যুট হয়। এটা ভীষণ ভালো লাগার বিষয়, একজন ভারতীয় হিসেবে প্রাউড মোমেন্টের। এবং আচ্ছা, একটা জিনিস যেটা সর্ববৃহৎ করে বলার, যে এখনও একটা গান শ্যুট হচ্ছে, এটা একটা মারাত্মক বিষয়। মানে সেই গানটা হয়তো গ্র্যান্ড স্কেলে হচ্ছে এখনও। মানে বরবাদকে কিন্তু শেষ মুহূর্ত অবধি তারা চাইছে, মানে টিম চাইছে, বরবাদ টিম চাইছে যেন একদম বেস্ট একটা, ওই বলে না একটা কেক সাজিয়ে দেওয়া হয়েছে, তার উপরে চেরিটা বসাতে চাইছে। চেরি অন টপ আমরা বলি না, যে একদম টপে সুন্দর, সব দেখতে সুন্দর লাগছে, শুধু একটা লাল চেরি বসানো বাকি রয়েছে, সে চেরিটাও বসিয়ে দিলাম, চলো এবার আরও ভালো লাগবে। ব্যাপারটা এরকম। যতই হোক, এটা মেগাস্টার শাকিব খানের ছবি, যে বাংলাদেশের অন্যতম বিগেস্ট মেগাস্টার। তো এইগুলো যদি না করা হয় তাহলে কি মানা যায় বলো? তোমরাই বলো, তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।